হযরত ইমাম হুসাইনকে ডেকে নিয়ে সাড়ে বানু বলে হুসাইন গো আর বুক শুকিয়ে গেছে স্তন শুকিয়ে গেছে দুধ হয় না 3 দিন ধরে খাওয়ান দাওয়ান হয়নি বাচ্চাটার জিহ্বাতে চুম্বন দিয়ে পিয়াস বুঝিয়েছি আর পারছি না ঘরের মধ্যে খাবার নাই দাবার নাই দেখো সুন্দর চেহারাটা কেমন হয়ে গেছে কালচে বাপ জিহ্বাটা লক লক করে দেখাই বাচ্চাটার জন্য একটু পানি যদি হতো খুব ভালো হয়ে যেত নচেত অকারণে মাসুম বাচ্চা মারা যাবে এই বাচ্চা নিষ্পাপ কি দোষ করেছে ছোট্ট 6 মাসের শিশু দুধের বাচ্চা ভাইজান হুসাইন এ আসগরকে নিয়ে যাও গো ছোট বাচ্চা দেখে যদি কেউ এক বন্ধু পানি দিয়ে দেয় আল্লাহু আকবার ইমামে হুসাইন বেটা আসগরকে কোলের মধ্যে নিলেন সত্যিকারই দেখছে বেটার চেহারাটা কালচে কালচে ভাব হয়ে গেছে চোখগুলা ঢুকে গিয়েছে গাল মুখের চেহারাটা পাল্টে গিয়েছে বাচ্চাকে জড়িয়ে বুকে নিয়ে ইমাম হুসাইন রওনা হয়ে গেল পানি করে আসগার আব্বাকে জানায় ইমাম হুসাইন কলে তুলে সিনাতে লাগায় সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ পানি পানি করে আসগার আব্বাকে জানায় ইমাম হুসাইন কলে তুলে সিনাতে লাগায় ইবনে হায়দার চাইছেন পানি গো ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনাই সুগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায় আসুরার রাতে বোরখা পরে মা ফাতেমা আসিয়া আসুরার রাতে বোরখা পরে মা ফাতেমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া আরো কান্দে হর গেলে মাগ আরো কান্দে হর গেলে মা জান্নাতে লুটাই সুরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায় সুগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালা আল্লাহর হুকুম হয়ে গেল হযরত আলী আসগরকে নিয়ে হযরত ইমাম হুসাইন ফোরাত নদীর কিনারে যখন গিয়ে পৌঁছে গেলেন 22000 সৈন্য বিরাদার ভয়ে কাতর হয়ে গেল বাগ ইবনে বাগ চলে এসেছে শেরে খোদা আলী মারতুজার বেটা ইমাম হুসাইন আওয়াজ তুলল শোনো রে যুদ্ধ জিহাদ করতে হলে আমার সঙ্গে করিও বদলা নিতে হলে আমার সঙ্গে নিয়া আমার বেটা ছোট্ট শিশু 6 মাসের বাচ্চা দেখ জিহ্বাটা লক লক করে দেখাই বাচ্চাটার চেহারা কালচে কালচে হয়ে গেছে চেহারাটা চেঞ্জ হয়ে গেছে বাচ্চাটার দিকে রহম করো তোমাদের ঘরেও তো ছোট ছোট বাচ্চা আছে আপন বাচ্চা বলে মনে করে একটু পানি দিয়ে দে এ বাচ্চাটা নিষ্পাপ নির্দোষ মাসুম ছেলে দুধের শিশু কচি বাচ্চা কোনো দোষ করেনি আমার সঙ্গে যুদ্ধ করবার টেনশন নাই জিহাদ নিবার টেনশন নাই তবে এই বাচ্চারে একটু পানি দিয়ে দে বিরাদার ইবনে জিয়াদের দিক থেকে আওয়াজ আসতে লাগলো এজিদের লোকেরা গর্জে উঠলো হুসাইন পানি দেব তবে তোমার হাত আমাদের হাতে দিয়ে দে ইমাম হুসাইন বললেন শোনো রে নবীর নওয়াসা আওলা
मोहम्मद रसूल सर कटा सकता है सर झुका नहीं सकते लाजवाब वाह बहुत खूब वाह वाह কান কাটিয়ে দিতে পারি কিন্তু গর্দন ঝুকাতে পারবো না আল্লাহু আকবার যখনই আওয়াজ দিলেন বাঘের মতো গর্জে উঠলো 22000 সৈন্য ভয় খেয়ে গেল আল্লাহু আকবার বিরাদার বন্ধুগণ দেখুন কার নাম বীর নেতা ইমাম হুসাইন বিরাদার যখনই পানি চাইলেন দিতে চাই না ইমাম হুসাইন গর্জে বলে শোনো রে তোদের মধ্যে কি একটাও ঈমানদার নাই দে দে এ কোচি বাচ্চার জন্য একটু পানি দিয়ে দে 22000 সৈন্য 10000 আলেম ওলামা 12000 ঈমানদার নামাজি তবে বিরাদার কেউ যখন পানি দিলেন না প্রমাণ হয়ে গেল এরা নাম মাত্রাতে মুসলমান ঈমানদার কেউ ছিলেন না এ বিরাদার বন্ধুগণ যখনই দিলেন না ইবলিস শয়তান গিয়ে বুদ্ধি দিতে লাগলো এ জিদি রে থাকবে বাসনা বাজবে বাঁশুরি যে বাচ্চার জন্য হাই হাই করে পানি চাইছে ইমাম হুসাইন গিয়ে হয়তো পানি তুলে নিজেও খেয়ে নেবে এক কাজ করো দূর থেকে তীর মারো বাচ্চা থাকবে না পানি চাইবে আল্লাহু আকবার এই যদি মুসলমানেরা নামা কারাম গদ্দারেরা বেরহম হয়ে দূর থেকে তীর মারতে লাগলো আল্লাহু আকবার ওই তীর গিয়ে 6 মাসের কচি বাচ্চা শিশুর বুকে লেগে গেল আল্লাহ ইমাম আলী আসগর লুতলাং হয়ে গেছে কচি বাচ্চা জান্নাতি ফুল বাপের কোলে শুয়ে গেল কাপড় লেপটে সেপটে নিয়ে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে ঘোরা গেল আল্লাহু আকবার নানাকে স্মরণ করলেন বলেছিল নানা জান যেদিন দুঃখ মুসিবত আসবে নানা নানা বলে আওয়াজ দিও ইন্নাল্লাহ মা সাবরিন সবর করিও আল্লাহ পাক সঙ্গে থাকবে বিরাদার এই কথা মনে পড়ে গেল ইমাম হুসাইনের দুলদুল চলতে লাগলো এক পা দুপা করতে করতে খিমার সামনে গিয়ে হাজির হয়ে গেল শহরে বানু দৌড়ে আসলো কুলসুম দৌড়ে আসে রোকাইয়া জয়নাব সবাই দৌড়ে আসলো হাসেনা বানু সাকিনা দৌড়ে এসে শহরে বানু বলে ভাই হুসাইন আমার বেটা আলী আসগরকে দে হযরত ইমাম হুসাইন বলে বিবি রে তোমার জান্নাতি বেটাকে लिए ले हजरत इमाम हुसैन আলী আসগর শিশু বাচ্চাকে লহুলাং অবস্থায় মায়ের কোলে তুলে দিলেন আল্লাহু আকবার শহরে বানু কাপড়ের পটল যখন খুললো দেখছে শরীরের বুকের মধ্যে বেরাদার তীর গাঁথা আছে সমস্ত রক্তে রক্তাক্ত হয়ে কাপড়গুলা সব লাটলাটে হয়ে গেছে ইমাম হুসাইনকে বলে ভাইজান পানি কি দিল না বরং তীর মেরেছে না রে পানি দেয়নি এজিদ পাপী জুলুম করে বাচ্চার সিনায় তীর মেরেছে হায় আল্লাহ কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা চলে গেছে চলে গেছে চলে গেছে প্রাণেরই আসগর আর তো ফিরে আসবে না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা চলে গেছে
असगर আর তো ফিরে আসবে না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা ইমাম হুসেন আসগর কে লিয়া চলিলেন ফোরাতে চলিলেন ফোরাতে জিদ পাপি জুলুম করে পানি দিল না যে পানি দিল না যে কোচি বুকে কোচি বুকে তীর মারে শহীদ করলো আসগারে কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা চলে গেছে প্রাণেরই আসগর আর তো ফিরে আসবে না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা এই মুহররমের চাঁদ এক এক করে 70 জনা শহীদ হলো এই 70 জনার যদি বর্ণনা বলা যায় আরো 70 দিন লাগবে বেরাদার 71 নম্বরে হযরত ইমামে কাসেম আলী আকবর 18 বছর শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ আকবর শহীদ হলো গাজী রহমান হানজালা এরকম করে বহু 70 জনা শহীদ হলো 71 নম্বরে বেরাদার হযরত ইমামে কাসেম মুহররমের 9 তারিখ হঠাৎ করে যুদ্ধের আওয়াজ ডঙ্কা নাকারার আওয়াজ শোনা যাচ্ছে ইমামে কাসেম রেডি হয়ে রনের দিকে যাবে আচানক হযরত ইমামে হুসাইন বলে বেটা কাসিমি রে তোমার বিয়ের প্রস্তাব আছে এদিকে যুদ্ধ এদিকে বিবাহ মাথা খারাপ বেরাদার ইমাম কাসেম বলছে হুজুর বিবাহ যুদ্ধের ময়দানে যেতে হবে আবার বিয়ের কথা আমার আল্লাহ পাক সিস্টেম করলেন বান্দারে শুধু দুঃখে 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 যদি থাকে অলসতা বাড়বে এই জন্য বিবাহ মানে খুশির সংবাদ একটা দিয়ে দিলাম বলি সুবহানাল্লাহ 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 বেটা কাসেম বিবাহ করতে হবে তোমার আব্বার সঙ্গে ওয়াদা করেছি আমার ভাই ইমাম হাসান বলেছিল আমার বেটা কাসেমের সঙ্গে সাকিনার বিবাহ দিয়ে দিও ও বেটি সাকিনা তুমি রাজি আছো কি সাকিনা বললেন আল্লাহ যদি রাজি থাকে আপনি যদি রাজি থাকেন আমিও এক বাক্যে রাজি আছি বেটা কাসেম রাজি আছো কি আমার আব্বা যদি রাজি থাকে আমি আল্লাহ যদি রাজি থাকে আমিও এক বাক্যে রাজি আছি বেরাদার বন্ধুগণ ছেলে মেয়েকে জিজ্ঞাসা করা হলো ছেলে মেয়ে একটাই জবাব দিল আমার আল্লাহ যদি রাজি থাকে আমার আল্লাহ যদি রাজি থাকে তোমরা আমার গার্জিয়ান যদি রাজি হও আমরা এক বাক্যে প্রস্তুতি আছি বলি সুবহানাল্লাহ আজকে যদি একটা ছেলে কিংবা মেয়েকে বলা যায় এ বিয়ে করবি একদম নেক কাজে দেরি নাই বাপ মায়ের দরকার নাই অনেক বাপ মা টাকা দিলে পাওয়া যায় হ্যাঁ কি বললেন আল্লাহ যদি রাজি থাকে আমি রাজি আছি টেনশন নেই সুবহানাল্লাহ কেউ দিয়েছে 50 আল্লাহ কবুল করো আমিন একটু আড়ালে কথাবার্তা বলো সাকিনা আর কাসেমকে আড়ালে কথাবার্তা বলতে দিলেন এ সাকিনা তুমি রাজি আছো কি হ্যাঁ আল্লাহ রাজি থাকলে আমি রাজি কাসেম ভাই তুমি রাজি আছো হ্যাঁ আল্লাহ রাজি থাকলে আমি রাজি কথাবার্তা হলো রিশতা হয়ে গেল বিবাহ হয়নি জান্নাতের মধ্যে বিবাহ হবে যারা জীবনে দাড়ি ছিলেন তারা ওই সমস্ত বিবাহের বরযাত্রী যাবে ইনশাআল্লাহ বিরাদার বন্ধুগণ আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ইমামে কাসেম এবার সাকিনার সঙ্গে কথা বলে এবার কাপড় চোপড় পরলেন ও সাকিনা যদি জিন্দা থাকি আসলে সাক্ষাৎ হবে নচেত জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবো টেনশন নিও না সাকিনা বলে স্বামী গো বিবাহের বয়স হলো না ও ভাইজান কাসেম বিবাহের বয়স হলো না
কিন্তু এখনই তোমাকে আমি হারিয়ে ফেলবো, কেমন কেমন হয়ে যায়। ও সাকিনা বেশি মোহাব্বত বাড়াও না, এ মোহাব্বতের চাইতে দিনকে বাঁচাতে হবে, এটাই এক নাম্বার। বোন রে, দিনের জন্য আমি ঈসা কাসেম আগে বাড়তে লাগলাম। হযরত ইমাম কাসেম বিরাদার বন্ধুগণ সবার সঙ্গে ছিলাম কেলাম জানিয়ে রনে চলতে লাগলো। আল্লাহু আকবার। কচু কাটার মতো কাটতে 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 শত শত হাজার জনের কাছাকাছি বিরাদার মানুষজনকে কাটতে কাটতে জাহান্নামে দিয়ে দিল। ইমাম কাসেমের শরীরে আর পানি নাই, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, কিছুই নাই। ইমাম কাসেম কাতর সরে এক পা দুপা করতে করতে ঘোড়া হাঁকিয়ে নিজের খিমার সামনে এসে বলে, মা কিছুই নাই, জিহ্বা শুকিয়ে গেছে রে মা, যদি একটু পানি থাকতো খুশি হয়ে যেতাম, কারবালা প্রান্তরে রনকে উদ্ধার করে দিতাম। আল্লাহু আকবার। বিরাদার হাসেনা বানু দৌড়ে আসলো, নিজের জিহ্বা বের করে দিল। বেটা এই জিহ্বাতে একটা চুম্বন দিয়ে দে, দেখবা তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম কাসেম দেরি করলেন না, মায়ের জিহ্বায় চুম্বন দিল, কলিজা ঠান্ডা হয়ে ইমাম কাসেম আবার রনে গেল। রনের মধ্যে গিয়ে আবার যুদ্ধ জিহাদ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। যুদ্ধ জিহাদ রঙে রং হয়ে গেল। বিরাদার বন্ধুগণ কচু কাটার মতো কাটাকাটি চলতেছে। তবে একটা কথা মনে রাখবেন, অনেকে বলে মুহররমের চাঁদে বিবাহ দিস না। আস্তাগফিরুল্লাহ, মুহররমের চাঁদে বিবাহ করা সুন্নাত। মুহররমের চাঁদে বিবাহ হয়েছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত মা খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছিল মুহররমের 10 তারিখে। কথা বুঝতে পারলেন? মুহররমের 10 তারিখে মা খাদিজাতুল কুবরা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহের কাজ সুসম্পন্ন হয়েছিল। এজন্য মুহররমের চাঁদে বিবাহ করা নবীর সুন্নাত। বাহ। হযরত ইমাম কাসেমের সঙ্গে সাকিনার রিশতা হয়েছিল, এই মাসে রিশতা করাও সুন্নাত। বিরাদার, এই মুহররমের চাঁদের 10 তারিখ দোয়া কবুলের দিন, দোয়া কবুলের রাত, আশুরার রাত। এই মুহররমের চাঁদের 10 তারিখে দুনিয়া সৃষ্টি, আবার দুনিয়া ধ্বংস হবে। আসমানকে সৃষ্টি করেছেন মুহররমের চাঁদের 10 তারিখে। বিরাদার বন্ধুগণ জমিনকে সৃষ্টি করেছেন মুহররমের চাঁদের 10 তারিখে। কলব আল্লাহ পাক তৈরি করেছেন মুহররমের চাঁদের 10 তারিখে। হযরত বাবা আদমকে বিরাদার রূহ মোবারক দিয়েছিলেন মুহররমের চাঁদের 10 তারিখে। হযরত আদমকে দুনিয়ার বুকে আবার পাঠিয়েছিলেন মুহররমের চাঁদের 10 তারিখে। আল্লাহু আকবার। আদম নবীর সঙ্গে মা হাওয়ার বিবাহ হয়েছিল আবার মুহররমের চাঁদের 10 তারিখে। মিলন হয়েছিল মুহররমের চাঁদের 10 তারিখে। যখন জান্নাত থেকে বের করলেন 300-350 বছর কাদার পরে বাবা আদম মা হাওয়ার মিলন হয়েছিল বিরাদার জবলে রহমত পাহাড়ের কাছে। এই চোখ দিয়ে দেখে আসলাম। আল্লাহু আকবার। দোয়া কবুলের পাহাড়, ওখানে যা যে দোয়া করে কবুল হয়ে যায় বলি সুবহানাল্লাহ। কারণ আমার আপনার বাপ 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 বাপের 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 নাম বাবা আদম, মা 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 মায়ের নাম মা হাওয়া। বাপ মায়ের যদি দোয়া কবুল হয় তাহলে সন্তানের কেন হবে না? অবশ্যই হবে। বেরাদার, এই জবলে রহমত পাহাড়ের পাশে মুহররমের 10 তারিখে দোয়া কবুল হয়েছিল। হযরত নূহ নবীর কিস্তি 40 দিন 40 রাত চলার পর যুদ্ধি পাহাড়ের চূড়ায় আটকা পড়েছিল এই মুহররমের 10 তারিখে। বেরাদার, মুহররমের 10 তারিখে অনেক জায়গাতে খিচড়ি তৈরি হয়। বেরাদার, অনেক মানুষ বলে হুসাইনের জন্য না, হুসাইন তো 1400 বছর পূর্বে হয়েছে, কিন্তু এই খিচড়ি খাওয়া হযরত নূহ আলাইহিস সালামের সুন্নাত। নূহ নবী 40 দিন 40 রাত পর যখন যুদ্ধি পাহাড়ের চূড়ায় নৌকা আটকালো, বেরাদার বন্ধুগণ সব মানুষেরা রৌদ্র বাতাস পায়নি, শরীরের চেহারা ফ্যাকসা হয়ে গেছে। কাউরি কাছে চাল আছে তো ডাল নাই, ডাল আছে তো নুন নাই, লবণ আছে তো পানি নাই। বেরাদার, আল্লাহর হুকুম হলো হযরত নূহ নবী দোয়া করলেন। সেই মাইন্ডে মশলা শুনে নেন। হযরত নূহ নবী দোয়া করলেন, আল্লাহ গো আমরা তো সবাই ভুখা, খাবো কি? আল্লাহর ওয়ার্ডার হলো 11 জনের
কাছ থেকে 11 রকম জিনিস নিয়ে খিচড়ি তৈরি করো। এ নূহ নবীর জামানা থেকে খিচড়ি হয়ে আসছে। মুহররমের 10 তারিখে নূহ নবীর জামানা হাজার হাজার লক্ষ কোটি বছর আগে। বেরাদার বন্ধুগান, বেরাদার দেরি না করে এই 11 রকম জিনিস দিয়ে তৈরি করলেন খিচড়ি। সর্বপ্রথম মুহররমের 10 তারিখে খিচুড়ি খাওয়া সুন্নাত। কার সুন্নাত? হযরতে নূহ নবীর সুন্নাত। বেরাদার বন্ধুগান, আজকে হযরতে ইমামে হুসাইনের জন্য আমরা ফাতিহা করছি। বেরাদার যাই হোক, তারপর আগে বাড়ি। হযরতে সুলাইমান নবী বাদশাহী ফেরত পেয়েছিলেন মুহররমের 10 তারিখে। মুসা নবী ফিরাউনের হাত থেকে নীল দরিয়া পার হয়ে উদ্ধার পেয়েছিল মুহররমের 10 তারিখে। মুসা নবী আল্লাহর সঙ্গে দিদারে গিয়েছিলেন তুর পাহাড়ে মুহররমের 10 তারিখে। আল্লাহু আকবার। এই মুহররমের 10 তারিখে আইয়ুব নবীর শরীরে একটা বেমারি ছিল, আল্লাহ পাক বেমার থেকে শিফা করেছিলেন মুহররমের 10 তারিখে। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে ছিলেন 40 দিন 40 রাত। যেই মাছের পেটের ভেতরে ছিল ওই মাছটাকে ফের অন্য মাছ গিলে খেয়ে নিয়েছিল। বেরাদার 40 দিন 40 রাত পর মুহররমের 10 তারিখে মাছ উল্টি করে বমি করে ইউনূস আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসে। আল্লাহু আকবার। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখে তার 10 ভাই কুয়ায় ফেলে দেয়। আবার সেখান থেকে তুলে আবার পুনরায় মুহররমের 10 তারিখে বাদশা আজিজের সমস্ত বাদশাহী পেয়ে যায় বলি সুবহানাল্লাহ। বেরাদার শুধু তাই নয়, বেরাদার হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হযরতে মা খাদিজাতুল কুবরার সঙ্গে মুহররমের 10 তারিখে সুসম্পন্ন হয়েছিল। হযরতে ঈসা নবীকে আসমানের উপরে টেনে নিয়েছেন আল্লাহ পাক। 4 তবক আসমানে আছে হযরতে ঈসা রুহুল্লাহ। এই মুহররমের 10 তারিখে হযরতে ইদ্রিস নবীকে বেরাদার জওয়ানকাল অবস্থায় জান্নাতের মধ্যে টেনে নিয়েছেন এই মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখে বিশাল বড় গুরুত্বপূর্ণ রয়েছে। এই ঢোল নিয়ে নাচানাচি করা হারাম, চলবে না, চলবে না, চলবে না। বরং সেদিন কোরআন পড়ো, দোয়া করো, দরুদ পড়ো, সালাম পড়ো, দোয়া করো, গিরগিরাও, গম করো, কাঁদো, আল্লাহ পাক maaf করে দেবে। কারণ সবারই দোয়া কবুল হয়েছে, আমাদের দোয়া কেন কবুল হবে না? প্রত্যেক নবীরাই বলেছিল আল্লাহ গো আমাদেরকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মতি বানাতেন বেশি ভাগ্যবান হতাম। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে আমরা শেষ নবীর উম্মতি, আমরা ভাগ্যবান, আমাদের দোয়া রদ হবে না ইনশাআল্লাহ।